হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। গুড মর্নিং সবাইকে। আজকে শিবরাত্রি, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা থাকলো। আর তারপরে তো ঘরের সব কাজ করে স্নান করে রেডি হয়। আমি আর দিদি রেডি হচ্ছি, আর আমি এদিকে স্নান করে ডাইরেক্ট নাইটি পরে এসে পড়েছিলাম মার। তো ওইটা পরে এসে আমি ভিডিও বানাতে স্টার্ট করেছি, তো সবাই দেখে আমাকে হাসছে। তারপর রেডি হয়েছি, তারপর দেখছি কিছু একটা মুখ ফেসে ভালো লাগছে না। তারপরে আমি বললাম একটু টিপ লাগাই, তারপর টিপটা লাগিয়েছি, তারপর দেখছি ভালো লাগছে, মা ওরাও বলছে ভালো লাগছে বলে। তারপর আমি আর দিদি মিলে রেডি হয়ে এখন পুরা বেরিয়ে পড়লাম। ঠাকুরের যা যা নেওয়া ছিল নিয়ে নিয়েছি, আর বাকি যা যা লাগবে বাতি উত্তি সব কিনে নেব ওখানে দোকান থেকে। তারপরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর আমি আর দিদি কথা বলে বলে যাচ্ছিলাম। তো আধা আধা অল্প অল্প লিপসগুলো নিতে পেরেছিলাম। তারপরে গিয়ে আমাদের যেগুলো কেনার ছিল দোকান থেকে কিনে তারপর লাইনে লাগলাম। লাইনটা তো অনেক লম্বা ছিল। আরে তো ভুলেই গেলাম বলতে, আমরা কোথায় গেছি, কোন মন্দিরে গেছি আজকে পূজা করতে। আমাদের বাড়ির সামনে এটা ডিগবই আর টিংরার মাঝখানে বলতে গেলে ডাঙ্গরি বাবার স্থান মন্দির বলে এটাকে। তারপরে লাইনে দাঁড়ালাম, তো এত রোদ্রু পড়ছিল কি বলার মতন না। আমি দিদি ফটো তুলছিলাম, তো ফটো তুলতে গিয়ে দেখি ভিডিওই বনে গেছে। হলে কি হলো, কিছু না এটাতে। তারপর এখানে মানে মন্দিরের একটা বেল গাছ আছে, এত বেল ধরে আছে, ভিডিওতে জুম করেছি, বোঝা যাচ্ছে কিনা জানি না ভালো করে, কিন্তু অনেক বেল ছিল, পুরো ডালে ডালে মানে বেলে ভর্তি। তারপর এখানে দাঁড়িয়ে আছি, এত রোদ্রু দিচ্ছিল বলার মতন না, লাগছিল কি শরীরটা জ্বলে যাচ্ছে নাকি এরকম লাগছিল রোদ্রুতে। আর এদিকে লাগছে কি লাইনটা শেষই হচ্ছে না নাকি, আর এর পিছন দিকে তো আরও মানে কি বলবো, অনেক লম্বা লাইন ছিল আর অনেক ভিড়ও ছিল ভিতরে। আমরা বাড়ির থেকে বেরিয়েছি 10:30-তে, আস্তে আস্তে আমাদের 1:30-র পরে আমরা বাড়ি এসে পেয়েছি। আর মানে কি বলবো, এত গরম লাগছিল ওদিনকার, বলার মতন না। আমরা মনে হয় রোদ্রে বেশি দাঁড়িয়েছিলাম, তার জন্য আমাদের এরকম লাগছিল নাকি বলতে পারি না। কিন্তু তারপরে আমরা মানে যেখানে মন্দিরের সিঁড়ির উপরে উঠলাম, উঠে তারপরে আমি মন্দির অল্প ঘন্টি বাজিয়ে নিলাম, নমস্কার করেছি। মন্দিরের ভিতরেও বেশি মানুষ করে ঢুকতে দিচ্ছিল না, অল্প অল্প করে মানুষ ঢুকতে দিচ্ছিল। অল্প মানুষ মানে ধরো 10-12 জন করে মানুষ ঢুকতে দিচ্ছিল। তারপরে আমরা লাইনে অল্প সময় আবার দাঁড়ালাম, তারপরে আমাদেরকে ঢুকতে দিল। ঢুকেও তো আবার লাইনে দাঁড়িয়ে আছিলাম কতক্ষণ। তারপরে আমাদের ওখানে পূজা করলো, পূজা করে তারপরে আমাদেরকে নারকেল ফাটিয়ে দিল শিবের মাথায় জল ঢালতে, মানে নারকেলের জলটা দিয়ে তারপর এখানে পূজা করলাম। পূজা করে আবার বাইরে যেটা মেন গাছের নিচে পূজা করতে আসলাম আমি আর দিদি। আমি এসে এখানে একটা শিবলিঙ্গ আছে, শিবলিঙ্গ মানে মেন যেটা আমাদের এখানে পূজা করতো ঠাকুরটা, ওইটা বাইরে এনে রেখে দিয়েছে, আর এখন নতুন করে ভিতরে একটা অন্য শিবলিঙ্গ বসিয়েছে। সবচেয়ে ফার্স্টে যেটা শিব ঠাকুরটা ছিল ওইটাই এই গাছের নিচে এনে এখন বসিয়েছে। তো ওইখানে আমি দিদি মিলে অল্প পূজা করছিলাম, আমি অল্প জল ঢেলে নিচ্ছিলাম। मुझको डमरू बना ले बोले डम डम बजा ले सारी दुनिया नाचा दे। ফার্স্ট আমি জল ঢাললাম, তারপরে জল ঢেলে আসলাম, ওখানে অনেক ভিড়ই ছিল। তারপরে দিদি আবার গেছিলো জল আনতে, আর এদিকে আমি একটু ভিডিও বানাচ্ছিলাম। এখানে মানে ভিতরে শিবলিঙ্গটাতে জল ঢালে বাইরে এখানে এসে তারপর এরকম বাইক দিয়ে পড়ছে, আর এদিক দিয়ে মানুষ আসা যাওয়া করছে। এগুলো পাড়া লাগলে ভালো না, এগুলাই আমি আর দিদি ছিলাম। তারপর দিদি জল এনে ঢালছিল, আর এদিকে আমি কালী মন্দিরে এসে পড়েছি, এদিকে বাতি জ্বলাবো আর একটু মানে পুজো করবো। তারপর ক্লিপ অল্প নিলাম কালী মন্দিরটার ভিতরটা, তারপরে ওখানে পুজো করে এসে এদিকে আমরা বাতি জ্বলালাম। বাতি জ্বলিয়ে তারপর আমি আর দিদি নমস্কার করে তারপরে বেরিয়ে এসে পড়লাম। আর এসে মন্দিরের আগে দিয়ে দেখি এখন মানুষই নেই, আমরা যখন গেছি এত ভিড় ছিল, ওগুলাই বলে বলে আসছিলাম। আর আজকের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ।